আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নইলে যাবে। এক কথা, আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশও নেবে না। জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব চরমোনাই। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব। কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30%, যদি বহুদলীয় দল ইলেকশন করে 30% লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি। আমরা কি পেয়েছি? তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নইলে যাবে। এক কথা, আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশও নেবে না। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় নগরবাসী, ঢাকা মহানগরবাসী ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই জানি। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে, যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা যেখানে রয়েছেন, সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই, ইসলাম এদেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবচ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী, বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি
এদেশের সংসদীয় উপনেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও এরপরেও নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ, জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল, আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে, কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু উঁচু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে, পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।